ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি 7 তবক আসমানকে দায়িত্ব দিতে চাইলাম, দিতে পারলো না। 7 তবক জমিনকে এই দায়িত্ব দিতে চাইলাম, তারাও নিতে পারলো না। পাহাড়কে ডেকে বললাম এই দায়িত্ব তোমরা নিতে পারবা কিনা, তারাও বললো পারবো না। সবাই এক বাক্যে উত্তর দিল আবাইনা, আমরা পারবো না, নিতে পারবো না। فأبين أن يحملنها وأشفقنا منها, কারণ এটা এমন এক দায়িত্ব যে এই দায়িত্বের ভর আমরা নিতে পারবো না। এটা এমন এক বড় দায়িত্ব যেটা থেকে আমরা ভীত সন্ত্রস্ত। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন ওয়া হামালাহাল ইনসান, এরপরে আল্লাহ তাআলা সবচেয়ে দুর্বল সৃষ্টি খলিকাল ইনসানু দাইফা, আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছি। সেই দুর্বল মানুষ আল্লাহকে লাব্বাইক করে বলে ও আল্লাহ, আসমান না করে দিয়েছে, জমিন না করে দিয়েছে, পাহাড় না করে দিয়েছে, আমি দুর্বল হতে পারি, আমার মনে সয় না। আপনি একটা হুকুম করবেন, আপনি একটা জিনিস আমাদেরকে দিতে চাইবেন, আমার মনে আর সয় না। আসমান না করে দিল, জমিন না করে দিল, পাহাড় না করে দিল, আল্লাহ আমি দুর্বল মানুষ হিসেবে বলতেছি ওয়া হামালাহাল ইনসান, আমি আমানতকারীর সেই আপনার দেওয়া দায়িত্বটা আমি গ্রহণ করে নিলাম। আমানতের দায়িত্ব আসমান নিতে পারে নাই, জমিন নিতে পারে নাই, পাহাড় নিতে পারে নাই, মানুষ নিয়েছে। এজন্য আমানতকারীর অনেক বড় দাম। একবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, গ্রাম্য পল্লী থেকে এক ব্যক্তি আসলো। গ্রামের সেই ছোট গায়ের একজন ব্যক্তি এসে হঠাৎ করে বয়ানের মাঝখানে রাসূলকে প্রশ্ন করলো মাতাসা। পয়গম্বর কোনো জবাব দিলেন না। সাহাবায়ে কেরাম বললেন হয়তো তার কথা শুনে নাই রাসূল। একজন বললেন সামিআ মা ক্বাল, ওই ব্যক্তি যে প্রশ্ন করেছে প্রশ্নটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, কিন্তু কোনো জবাব দেন নাই। আরেকজন সাহাবী মনে করলেন কারিহা মা ক্বাল, ওই বেদুইন সাহাবীর প্রশ্ন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন কিন্তু অপছন্দ করেছেন। আরেকজন সাহাবী বলেন লাম ইয়াসমা, রাসূল শুনেই নাই। রাসূলের বয়ান যখন শেষ হয়ে গেল, রাসূলের আলোচনা যখন শেষ হয়ে গেল, তখন রাসূল নিজেই খোঁজ নিলেন, ডাক দিলেন ওই ব্যক্তির কথা, আইনা সাইল, যে ব্যক্তি কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেছিল তাকে ডাক দাও। ওই বেদুইন ব্যক্তিকে ডেকে আনা হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম মাতাসা, কিয়ামত কবে সংঘটিত হবে? তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন তুমি দেখবা কোন সমাজের মধ্যে, এলাকার মধ্যে, কোন জেলার মধ্যে, কোন রাষ্ট্রের মধ্যে আমানতদারিতা নষ্ট হচ্ছে, ফান্তাযিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আমানতদারিতার গুণ কত কঠিন। রাসূল বললেন যে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমানতদারিতা নষ্ট হবে, তখন তুমি বুঝে নিও, তখন তুমি অপেক্ষার প্রহরগুলো ফান্তাযিরিস সাআ, কিয়ামতের প্রহর গুনতে থাকো। গ্রাম এলাকার মানুষ তো সহজ সরল মানুষ, তিনি রাসূলকে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমানতদারি তো অনেক আছে, বাপের সম্পত্তির মধ্যে ভাইয়ের হক আছে, বোনের হক আছে, সেটা অনেকে দেয় না, এটাও আমানতদারিতার খেয়ানত। অনেকে স্ত্রীর হক মহারণা আদায় করে না, এটাও আমানতের খেয়ানত। কিন্তু আপনি কোন আমানতের কথা বললেন যে আমানত নষ্ট হয়ে গেলে কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের অপেক্ষা করতে বললেন? আমাকে একটু ব্যাখ্যা করে দেন। রাসূল বললেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি, পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন দায়িত্ব, কোন বিষয় অযোগ্য ব্যক্তির কাঁধের মধ্যে দেওয়া হবে, অযোগ্য ব্যক্তির হাতে অর্পণ করা হবে, ওই সময় মনে করবা আমানতদারিতার খেয়ানত হয়েছে। যখন দেখবা মসজিদের মধ্যে এমন একজন নামাজ পড়াচ্ছে যার কেরাত শুদ্ধ নাই, আমানতের খেয়ানত, কারণ সে অযোগ্য ব্যক্তি। যখন সমাজের মধ্যে দেখবা যে নিজে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না,
কিন্তু বয়ানের মঞ্চে দাঁড়িয়ে সে অনেক পটর করতে থাকে। এটা হলো ইলা উসতিদাল আমরু ইলা গায়রি আহলি, অযোগ্য ব্যক্তিকে যখন কোন দায়িত্ব দেওয়া হয় তখন রাসূল বলেন এটা হলো আমানতদারিতার খেয়ানত। আমরা দেখতে পেয়েছি বিগত 15-16 বছরের মধ্যে আমানতদারিতা অনেক খেয়ানত হয়েছে আমাদের দেশে। সবচেয়ে বড় একটা আমানত আমাদের ছিল, সাধারণ মানুষের তামান্না ছিল ভোট দেওয়া, ভোটের আমানত, যে নিজে গিয়ে ভোট দিবে, নিজে একজন রাষ্ট্রনায়ক নির্বাচন করবে, যে রাষ্ট্রনায়ক আমানতদার হবে, আমানতদারিতার সাথে প্রজাদের সাথে আমানতদারিতার মুআমালা করবে। কিন্তু বিগত আমলে আমরা দেখেছি সে আমানতের সে ভোটটা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই। বিগত সরকার বলেছিলেন যে আমার এই নৌকা নূহ নবীর নৌকা, জাতীয় রিপোর্টের মধ্যেও এসেছে আমার এই নৌকা নূহ নবীর নৌকা। তো আমি 5 আগস্ট যখন স্বৈরাচার শাসনের পতন হলো তখন চিন্তা করলাম যে নূহ নবীর নৌকাকে তো আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন, কিন্তু এই নৌকা তলিয়ে গেল কেন? তখন আমি কোরআনে একটা আয়াত আমার মাথায় আসলো। আল্লাহ তাআলা নূহ নবীর ওই যুগের মধ্যে প্লাবন দিয়ে ধ্বংস করার সময় আল্লাহ তাআলা যে কিস্তির মধ্যে নৌকার মধ্যে ওঠার জন্য আদেশ করেছেন, আল্লাহ তাআলা নূহ নবীকে অর্ডার দিয়ে দিয়েছেন, ওগো নূহ তুমি প্লাবনের মধ্যে নৌকায় চড়বে, কিন্তু একটা দোয়া পড়তে কিন্তু ভুল করবা না। তুমি নৌকায় চড়ো ভালো কথা, কিন্তু একটা দোয়া পড়ে নিও, أقول اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। যখন তুমি নৌকায় আরোহণ করবা তখন বিসমিল্লাহ বলে আরোহণ করবা, আল্লাহর নাম নিয়ে আরোহণ করবা। আল্লাহর নাম নিয়ে নৌকায় আরোহণ করার পর প্লাবন শেষে ইস্তাওয়াত আলাল জুদি পাহাড়ের নিকট বেরিয়ে সেই নৌকাকে আল্লাহ তাআলা প্লাবন থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই নৌকা তলিয়ে গেল কেন? তখন আমি চিন্তা করে দেখলাম রাতের আধারে যখন বেরত বক্স সিল মেরে পূর্ণ করেছে তখন কিন্তু বিসমিল্লাহ একটাও করে নাই। তাহলে বিসমিল্লাহ বলার কারণে নূহ নবীর নৌকাকে আল্লাহ তাআলা মুক্ত করলেন, অপর থেকে আরেক নৌকায় উঠেছে কিন্তু বিসমিল্লাহ করে নাই। এই কারণে 5 আগস্টে আল্লাহ তাআলা সেই নৌকাকে তলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা উসিদাল ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য ব্যক্তির কাছে দায়িত্ব অর্পণ করা হবে তখন বুঝে নিবা দুই আদি আমানতের খেয়ানত হয়েছে। অযোগ্য ব্যক্তির হাতে আজকে যদি আমরা সমাজের মধ্যে লক্ষ্য করি, অযোগ্য ব্যক্তির হাতে কিভাবে দায়িত্ব দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর এমন একজন উপদেষ্টাকে কিছুদিন পূর্বে উপদেষ্টা বানিয়েছে, মোস্তফা সরওয়ার ফারুকী সাহেবকে। আমাদের 93% এই মুসলমানদের দেশে এমন একজন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যেই ফারুকী সাহেব ট্রান্সজেন্ডার সমকামিতাকে প্রমোট করে এবং নিজের স্ত্রীকে অবৈধভাবে অন্য ছেলের সাথে বসবাস করার জন্য সুযোগ করে দেয়, নর্তকীদের সাথে গাইতে সুযোগ করে দেয়, নাচতে সুযোগ করে দেয়। এমন একজন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, বলে নাউজুবিল্লাহ। সেই মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব কেমন? 2013 সালে 5 মে যখন তৌহিদি প্রেমী, রাসূল প্রেমী, শাহাদাতের আকাঙ্ক্ষাবী মুসলমানেরা যখন ছুটে গিয়েছিল সাপ্তাহ চত্বরে, নিজেদের রক্ত ঢেলে দিয়েছে জমিনে, রক্তে রঞ্জিত করেছে রাজপথ সাপ্তাহ চত্বর। সেই দিন রাতের মধ্যে সেই ফারুকী সাহেব ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছে শাপলা এখন জঞ্জাল মুক্ত হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তাওহীদ প্রেমী, রাসূল প্রেমীরা জীবন দিল, সে বলতেছে এখন সাফ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এমন একজন ব্যক্তিকে মুসলমানদের এই দেশের মধ্যে উপদেষ্টা বানানো হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করি এবং আমরা সরকারের কাছে আবেদন করি এমন একজন ব্যক্তিকে উপদেষ্টা পদ থেকে বঞ্চিত করার জন্য। কারণ রাসূল বলেছেন ইলা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা ন্যস্ত করা হয়, দেওয়া হয়, রাসূল ওই গ্রাম্য ব্যক্তিকে বলেছেন আনকাদির সাআ, তখন মনে করবা কিয়ামত খুব নিকটে। এজন্য আমাদের আমানতদারিতা অবশ্যই লাগবে। প্রিয় উপস্থিতি, আমানতদারিতা করলে লাভ কি? একটা হাদিস বলে আমি শেষ করবো, বিশাল হাদিস, সংক্ষিপ্ত আমার আলোচনা আমানতের সাথে অল্প একটু মিলে ওইটুকু বলে আমি শেষ করবো। বুখারী শরীফের 2333 নম্বর হাদিসের বর্ণনা। 3 জন ব্যক্তি গিয়েছিলেন
তিনজন ব্যক্তি হঠাৎ করে ঝড়ের মধ্যে কবলের মধ্যে পড়ার পর একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। নেওয়ার পরে বিশাল ঝড় তুফান হলো। গুহার যে মুখ ছিল ওই মুখের মধ্যে বড় আকার একটা পাথর এসে আটকে গেল। আটকে যাওয়ার পর বের হওয়ার কোনো কায়দা নাই। তখন তিনজন ব্যক্তি বসে বসে চিন্তা করতে লাগে, এখন আল্লাহ তার কোনো গতি নাই। কারণ আল্লাহকে যদি একবার ডাকি আল্লাহ বারবার সাড়া দেয়, একবার ডাকি বারবার সাড়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আল্লাহ তাআলাকে একবার ডাকা হয় তখন রাসূল আল্লাহ তাআলা বলেন, আমি অনেক নিকটে, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। একবার ডাকলেই বারবার সাড়া দেয়। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনারি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার ভগবান, হয়ে গেলে পেরেশান ও আমার ভগবান। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ওই তিনজন ব্যক্তি গুহার মধ্যে আটক হয়ে যাওয়ার পর তিনজনই আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করতেছেন আর বলতেছেন, কাঁদতেছেন। প্রথম দুইজন কান্নাকাটি শেষ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে দুই ভাগ ছেড়ে দিয়েছেন, আরেক ভাগ বাকি আছে। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, ওগো মালিক, সারা জীবন গুনাহের কাজ করেছি, একটা ভালো আমলের ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করি, আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। দোয়া করতেছেন আর বলতেছেন, ওগো মালিক, অনেকদিন আগে আমি একজন দিন মজুর বাড়িতে নিয়েছিলাম, শ্রমিক বাড়িতে নিয়েছিলাম। বাড়িতে নেওয়ার পর সারাদিন কাজকর্ম করার পর 1 মণ ধান আমি তাকে দিতে চেয়েছিলাম, কিন্তু ওই ব্যক্তি সারাদিন কাজ করার পর তার ধান নিয়ে বাড়িতে চলে গেছে, আর আসে নাই। এভাবে 1 বছর 2 বছর 3 বছর যা আসে না, আমি ওই ব্যক্তির 1 মণ ধান নিয়ে নিজে খাইনি, আমার পরিবারকে খাওয়াই নাই, বরং ওই 1 মণ ধান আমি নিয়ে আমার জমির মধ্যে আমি খেত খামার করেছি। এভাবে 10 মণ 20 মণ 100 মণ হওয়ার পর ছোট্ট ছোট্ট আমি 2টা ছাগল কিনেছি, এরপরে ছাগল বিক্রি করে গরু কিনেছি, মহিষ কিনেছি। এভাবে গোলা বড় চান হয়ে গিয়েছে, আমার বাড়ির মধ্যে অনেকগুলো গরু হয়ে গেছে, ছাগল হয়ে গেছে। দীর্ঘ কয়েক বছর পর ওই ব্যক্তি আবার এসেছেন। আসার পর ওই ব্যক্তি বলতে লাগলেন, আমার সেই দিন মজুরি পারিশ্রমিক দাও। ওই ব্যক্তি বললেন, তোমার পারিশ্রমিক এই দেখো এতগুলো গরু, এই দেখো এতগুলো ছাগল, এই যে হাজার হাজার মণ এই যে ধান দেখতে পাচ্ছ, এগুলো সব তোমার। তখন ওই ব্যক্তি বলেন, আমার ঠাট্টা করো, আমি 1 মণ ধানের বিনিময়ে তোমার বাড়িতে কাজ করেছি আর তুমি আজকে এতগুলো দেখাচ্ছ। তখন তিনি সমস্ত ঘটনা খুলে বললেন, আপনি যাওয়ার পর এগুলো আমি চাষাবাদ করে সব কিছুকে আমি বানিয়ে দিয়েছি। এটা আল্লাহ তাআলা দরবারে দোয়া করেন আর বলেন, আল্লাহ, আমি আমার চাহিদা
সেই চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে ওই ব্যক্তিকে সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছি। এর বিনিময়ে আজকে আমাদেরকে এই পাহাড় থেকে, এই গুহা থেকে পাথরটা সরিয়ে আমাদেরকে মুক্ত করে। এজন্য আমার দায়িত্ব অনেক বড় প্রয়োজন। এজন্য আসুন আমার ভিতরে আমার দায়িত্ব ঢুকাই, আমার পরিবারে ঢুকাই, আমার সমাজে ঢুকাই, আমার রাষ্ট্রের মধ্যে ঢুকাই, তাহলেই হবে আমাদের মুক্তির পথ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার দায়িত্বের পথ বাছাই করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।